হাদিস শরীফ কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকলিস দিনাকা আকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমালই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নাম্বার হাদিস শরীফ খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নাম্বার হাদিস শরীফ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ আলমাদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ আত-তুরুহু শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ ঈমানের অঙ্গ। 5 নাম্বার হাদিস শরীফ মিফতাহুল জান্নাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ নামাজ বেহেশতের চাবি। 6 নাম্বার হাদিস শরীফ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবেদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাদিস শরীফের অর্থ কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। 7 নাম্বার হাদিস শরীফ ওয়াল ইবাদা। হাদিস শরীফের অর্থ দুআ ইবাদত। 8 নাম্বার হাদিস শরীফ মাল্লাম আসআলিল্লাহ একদব আলাই। হাদিস শরীফের অর্থ হাদিস কয় নাম্বার হাদিস কইছো? এটা 8 নাম্বার। মাল্লাম আসআলিল্লাহ এত করছি মাল্লাম আসআলিল্লাহ আল্লাহ তাআলা নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা কাহার উপর রাগান্বিত হন। 9 নাম্বার হাদিস শরীফ মাল্লাম আসআলিল্লাহ লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। হাদিস শরীফে অর্থ সে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন না যে মানুষের উপর রহম করেন না। 10 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হাদিস শরীফের অর্থ খাঁটি মুসলমান যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকেন। আমি আপনাদের 10টি হাদিস শিখালাম। আসসালামু আলাইকুম।